আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আমাদের একটি রেকর্ডেড ক্লাসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিরোনাম দিয়েছি মিডিল টার্ম ব্রেকিং। খুবই আলোচিত এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটি টপিক। কিন্তু দেখেন আমি লিখেছি মিডিল টার্মের নারী বুড়ি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এ টু জেড যা আছে মিডিল টার্মে, যেন জেএসসি এসএসসি এবং জব প্রিপারেশন যে কোনো ক্ষেত্রে আপনি যান না কেন, মিডিল টার্ম ব্রেকিং থেকে যেভাবে খুশি কোনভাবে কিভাবে যে প্রশ্ন চলে আসবে আপনি বুঝতেই পারবেন না, দেখবেন যেটা মিডিল টার্ম। ঠিক আছে, তো এসএসসি তে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এসএসসি যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি তুমি চলে যাও, তুমি এই মিডিল টার্মের অবস্থান দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে বসে আছে। সবচেয়ে বেশি তুমি যেখানে পাবা সেটা হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় যেটা আছে। আবার হায়ার ম্যাথ তুমি যদি চলে যাও পঞ্চম অধ্যায়, তুমি হিউজ পরিমাণ এই টাইপসের ম্যাথ পাবা। জব প্রিপারেশনে যারা রয়েছেন, যারা জেএসসি তে রয়েছেন, জেএসসি তে হিউজ হিউজ এই ম্যাথ রয়েছে। জব প্রিপারেশনে যারা আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারা এই ম্যাথগুলো শিখে, অবশ্যই শিখে কিন্তু আপনার পরীক্ষা হলে যাওয়া উচিত। তো আমরা কি শিখবো আজ? মিডিল টার্মের নারী ভুড়ি। মিডিল টার্মে যা আছে এ টু জেড আমরা শিখে নিব। জেএসসি এসএসসি এবং জব প্রিপারেশনে যারা আছেন সকলের জন্য একদম ইম্পর্টেন্ট এবং 100% ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি এই আমাদের এই টপিকটি। ঠিক আছে, দেখবেন আমি হুট করে ম্যাথ করছেন কোন একটা চ্যাপ্টারে, হুট করে মিডিল টার্মে সাহায্য যে ভাই এবার আমাকে করো। তো চলুন আমরা শুরু করে দেই। আমি খুব বেসিক নিয়ে আলোচনা করব, খুব বেসিক থেকে কথাবার্তা বলবো মিডিল টার্ম নিয়ে। ঠিক আছে, তো চলুন মুছে দিচ্ছি। তো আমরা আলোচনার পরেই আমরা এই যে পাশে আমাদের রাইট সাইডে যেই 6টা ম্যাথ দেখতে পাচ্ছেন মিডল টার্মে, এই 6টা ম্যাথ আমরা করে আমরা বলতে পারবো যে আমরা যে কোনো মিডল টার্ম ব্রেকিং যদি চলে আসে আমরা যেন করতে পারি। আচ্ছা, তো আমি প্রথম ম্যাথটাই তুলে নিচ্ছি। হ্যাঁ, 1 নম্বর কি আমি তুলে নিচ্ছি। দেখুন, এক্স স্কোয়ার প্লাস 9x+20। কথা হচ্ছে যে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন? সবার প্রথমে আপনাদের মাথায় কি আসবে বা তোমাদের মাথায় কি আসবে যে ভাই আপনি কিভাবে বুঝলেন এটা মিডল টার্ম ব্রেকিং করতে হবে? মিডল টার্ম ব্রেকিং তো সবসময় করে না, অনেক সময় অন্য ধরনের কাজও করে, বাট আপনি কিভাবে বুঝলেন যে এখানে মিডল টার্ম ব্রেকিং করতে হবে? আপনাদের শেখাই। তাহলে দেখুন, এখানে যে এক্স আছে, এখানে যে একটা এক্স আছে, তাই না? এই এক্সটাকে তো বলি আমরা আসলে চলক। তাহলে এই যে রাশিটা আছে, এই রাশিটা 3টা পদ আছে এবং এই রাশিটা এক্স এর মাধ্যমে চলছে, দ্যাটস ওয়াই এক্স হচ্ছে এই রাশির চলক। ক্লিয়ার? তো সেম ভাবে এখানে আরো যে 5টা ম্যাথ রয়েছে, এই 5টা ম্যাথেও এটার চলক হচ্ছে এক্স। তাহলে এর চলক যদি এক্স হয়, আপনি দেখবেন যে এই যে চলকের ঘাত আছে, দেখেন এখানে এক্স এর অথবা চলকের একটা ঘাত আছে, সেটা কত? 2। এখানে এক্স এর অথবা চলকের একটা ঘাত আছে, সেটা কত বলেন তো? 1। দেওয়া নাই মানে কত? 1। এখানে কি কোনো এক্স দেখতে পাচ্ছেন আপনি? নাই। তার মানে এখানে চলক নাই। আর চলক না থাকলে আপনি এক্স এর পাওয়ার 0 ধরতেই পারেন অথবা ঘাত 0 ধরতেই পারেন, কেউ আপনাকে অপরাধী গণ্য করবে না। তাহলে আমি কি বলতে পারি এখানে এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 0, তার মানে চলকের পাওয়ার 2 1 0, 2 1 0। এবং চলকের পর যদি 2 1 0 থাকে ভাইয়া এবং আপুরা, তখনই তুমি মিডল টার্ম ব্রেকিং করবা বা করতে পারো, বা ওইটা মিডল টার্ম ব্রেকিং এর মধ্যে পড়ে। তার মানে কি বললাম আমি বলতো? আমি দেখলাম কি এখানে চলকের পরিবর্তন কেমন? 2 1 0। এই অবস্থায় যদি থাকে তাহলে তুমি মিডল টার্ম করতে পারবে। এখন কথা হচ্ছে আর কি কোনো অবস্থানে মিডল টার্ম করা যাবে না, নাকি এই একটা অবস্থানে শুধু মিডল টার্ম করা যাবে? না, আরো অবস্থান আছে। দেখেন এই সেম ম্যাথটাতে যদি আমি ম্যাথটা সাজাই, x⁴ 9x এর পাওয়ার স্কোয়ার 20। দেখেন খেয়াল করেন আমার কথাটা, আমি ম্যাথটা কিন্তু সেম রেখেছি, শুধু চলকের পাওয়ারের আমি চেঞ্জ করেছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এক্স এর পাওয়ার কত বলেন তো? 4। এক্স এর পাওয়ার যদি 4 হয়, এখানে এক্স এর পাওয়ার কত? 2। এখানে এক্স এর পাওয়ার দেখা যাচ্ছে না, এখানে কিন্তু এক্স এর পাওয়ার তোমার ধরে নিতে হবে 0। তাহলে দেখো তুমি এখানে এক্স এর পাওয়ার কিরকম পরিবর্তন লক্ষ্য করছো? 4 2 0, তাই তো? এটাও মিডল টার্ম করা যাবে, এটাও মিডল টার্ম করা যাবে, এটা মিডল টার্মের নিয়মের মধ্যে পড়বে। এবার ভাই এটাই কি শেষ? আর কি কোনো মানে এক্স এর পরিবর্তন, এক্স এর ঘাতের পরিবর্তনে ওটা আবার মিডল টার্ম করা যায়, এরকম কি আর কেউ আছে? আছে। উত্তর যদি আসে হয় তাহলে কে থাকবে সেটা দেখো, x⁶, সেম ম্যাথটাই। হ্যাঁ, 9x এর পাওয়ার 3 20। দেখো দেখো খেয়াল করো, এখানে x এর পাওয়ার কত? 6, এখানে x এর পাওয়ার কত? 3, আর এখানে x এর পাওয়ার কত বলো তো? এখানে x এর পাওয়ার তোমার ধরে নিতে হবে 0। তার মানে এবার ঘাতের পরিবর্তন কেমন বলো তো? 6 3 0। এটাও মিডল টার্ম করা যাবে, এটাও মিডল টার্ম করা যাবে, এটাও মিডল টার্ম করা যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানো তো, এটা আসলে আসতে পারে, তুমি খুব বেশি এর দেখা পাবা না। এই যে x4 x², এটা দেখা খুব বেশি তুমি হয়তো পাবা না। দেখা গেল ম্যাথের যারা স্টুডেন্ট রয়েছে তারা হয়তো ওই পরিমিতির চ্যাপ্টারে যে দুই একটা পাইলেও পাইতে পারো, বা চাকরির পরীক্ষা এগুলো আসবেই না, আগে থেকেই বলে দিচ্ছি। বা যারা একটু হায়ার ম্যাথের মধ্যে ঢুকবা তারা এগুলো দেখা আসলে পাইলেও পাইতে পারো। এটার দেখার সম্ভাবনা আসলে প্রায় তোমার ধরতে গেলে 10%। আর এটা এই দুজনকে দেখার সম্ভাবনা 10%, আর তারও কম, বলা যায় 5%। আর একে দেখার সম্ভাবনা তোমার বলা যাচ্ছে প্রায় 95% প্লাস। মানে তুমি যাবতীয় মিডল টার্ম যদি দেখেই থাকো তাহলে এই আকারে দেখবা, x² x1 x0, মানে 2 1 0 আকারে তুমি দেখবা।
এখন কথা হচ্ছে দেখো, আমি যদি তোমাকে বলি যে x⁴ প্লাস 9x+12, তুমি কি বলো তো আমাকে, এটা কি আসলে মিডল টার্ম ফর্মে আছে ভাইয়া এবং আপুরা? তুমি আগে বলো, তুমি আমাকে বলে দেখো ভাই এটা মিডল টার্ম করতে হবে, কিন্তু এটা দেখো মিডল টার্ম ফর্মেই কিন্তু নাই, কারণ তোমার ফর্মটা হওয়ার কথা কত ছিল, 4 2 0, 4 আছে x এর পাওয়ার, এখানে x এর পাওয়ার 1, কিন্তু এখানে আবার x এর পাওয়ার 0, তার মানে কি এখানে এখানে তুমি পাইলা কি 4 1 0, এটা তো মিডল টার্ম হবেই না, এটা মিডল টার্ম তুমি করতেই পারবা না, তাই না? এবার মনে করো আরো আছে কি x⁵ প্লাস আছে মনে করো 12x² প্লাস আছে মনে করো 120, বলো তো এই যে অংশটা আমি লিখলাম, এখানে x এর পরিবর্তন কিরকম লক্ষ্য করছো? দেখো x এর পাওয়ার 5, তাই না? আবার x এর পাওয়ার 2, আর এখানে x এর পাওয়ার কত 0, তাহলে তোমার নিয়ম কি 2 1 0 4 2 0 6 3 0, তার মানে এর মধ্যে একটার মধ্যেও এ পড়ছে না, তার মানে এও মিডল টার্ম করা যাবে না, একেও মিডল টার্ম করা যাবে না। মিডল টার্ম করা যখন 2 1 0 হবে, 4 2 0 হবে, 6 3 0 হবে, তুমি সবচেয়ে কমন তুমি যে জিনিসটা দেখবা 2 1 0টাকে তুমি খুব বেশি দেখবা, এই টাইপের মিডল টার্ম খুব বেশি থাকবে। যেমন দেখো এখানে আমি যে 6টা ম্যাথ লিখেছি সবকটা দেখো 2 1 0 এর মধ্যে পড়ে, দেখো তুমি একটু খেয়াল করো, এবং এই সবকটা ম্যাথ শুধু আমি পাওয়ার যদি 4 2 0 করে দেই, 4 2 0 করে দেই, 4 2 0 করে দিই, তাহলে এই 6টা ম্যাথ আবার নতুন 6টা ম্যাথ হয়ে যাবে। বুঝছো তো আমার কথা? 6 3 0 করে দিলে নতুন আরো 6টা ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে মেইন বিষয়টা যেটা দাঁড়ালো, এই 4 2 0 কি হবে, এর মানে হচ্ছে কি একে মিডল টার্ম করা যায়, বাট প্রসিজার সেম। 2 1 0 নিয়ে আমরা মূলত কথা বলি, এজন্য আমি এখানে 6টা নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো আশা করি এই বিষয়ে আর কোনো কথা বলার দরকার হবে না, তোমরা বুঝতে পেরেছো। এখন থেকে কোনো রাশি দেখার পরে তুমি হয়তো তোমার 10 থেকে 15 মিনিট লাগবে না, উইথিন 10 সেকেন্ডে তুমি ভেবে ফেলতে পারবা যে এটাকে কি মিডল টার্ম করবো নাকি এটাকে অন্য কোনো নিয়মের আওতায় নিব, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা আমি মুছে দিই। এবারে আসো যে ভাইয়া আমি তো বুঝলাম যে আসলে মিডল টার্ম একে করা যায়, ওকে মিডল টার্ম করা যায়, এইভাবে এই রাশিটা যদি এই থাকে তাহলে মিডল টার্ম করা যায়, কিন্তু আপনি তো এখন পর্যন্ত শিখালেনই না যে মিডল টার্ম কিভাবে করবো। তো চলো শিখে নেই কিভাবে করবো। তো দেখো আমি সবার প্রথমে লিখে নিব x² প্লাস 9x+20। খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট, এবং যারা তোমার মেইন পয়েন্টটা ধরতে পারবা, তোমাদের কাছে এই মিডল টার্ম ব্রেকিং মনে হবে যে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে এটা। অনেকের কাছে কঠিন লাগে আমি জানি, বাট আজকে আমি শিখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, তুমি সবার প্রথমে যখন এরকম ম্যাথটা শুরু করবা, ম্যাথের মধ্যে কি বলে দিচ্ছে দেখো তো, মিডল টার্ম ব্রেকিং। মিডল মানে কি বলতো? মধ্যের। টার্ম মানে কি বলতো? টার্ম মানে হচ্ছে পদ, টার্মের বাংলা হচ্ছে কিন্তু পদ। মিডল মানে মধ্যের। ব্রেকিং মানে কি বলতো? ব্রেকিং মানে আমরা কি জানি, ভাঙ্গা বা ভাঙা, ঠিক আছে? এখন তুমি যদি খেয়াল করো, এখানে যে 6টা ম্যাথ আমি লিখেছি, দেখো এখানে প্রত্যেকটা ম্যাথের 3টা করে পদ, 1 2 3 1 2 3 1 2 3, বোঝা গেল? তাহলে যদি 3টা পদ হয়, মিডিলের পদ পরে কোনটা বলো তো ভাইয়া? 9x 7x 2x শুধু x 12x 21x, তাহলে এখানে মিডিলের পদ আসলে কোনটা বলো তো? 9x। তাহলে তোমার কাজটা কি তুমি বুঝতে পারতেছো ওরা আসলে কি বলতেছে তোমাকে? মিডিল টার্ম ব্রেকিং। ভাই তুমি যে কাজটা করবা, এই x² হচ্ছে প্রথম পদ, ওটা নিয়ে তোমার কোনো কাজ নাই। এই 20 হচ্ছে কি তৃতীয় পদ বা শেষের পদ, ওটা নিয়ে তোমার কোনো কাজ নাই। তোমার কাজ হচ্ছে এই যে দ্বিতীয় পদ, অথবা এর নাম হচ্ছে মধ্য পদ, যে মধ্যের পদ নিয়ে তোমার কাজটা করতে হবে। তার মানে কি করতে হবে বলতো? ম্যাথটা সব জায়গায় সেম থাকবে, এই মধ্যের যে ভাইটাকে আছে একে ধরে আমরা ভাঙাচোরা করবো, ব্রেকিং মানে ওটা ধরে ভাঙবো। কাজটা হচ্ছে এই 9x এর ভাঙা, কিভাবে ভাঙা এটা আমার শিখতে হবে। তার মানে মিডিল টার্ম ব্রেকিং মানে তুমি আসলে কি বুঝলাম, এই মধ্যের পদটাকে তোমার ভাঙতে হবে, বাকি সবাই সেম থাকবে। কিরকম? তার মানে কি x² মতো থাকবে, 20 ও 20 এর মতো থাকবে, এদের দুজনে কোনো চেঞ্জ হবে না, আসলে এদের দুজনে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কে হবে মানে 9x টাকে ধরে ভাঙবো, ইচ্ছা মতো ভাঙবো। কিভাবে ভাঙবো? একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে ভাঙবো, আমার মন মতো ভাঙলে তো ম্যাথ হবে না, তাই না? তাহলে দেখো তুমি 9x টাকে ভেঙে দুইটা আকারে লিখবা, দুইটা আকারে 9x কে ভেঙে লিখবা। এখন কথা হচ্ছে যে ভাই কিরকম হতে পারে, দেখো আমি যদি লিখি যে 9x, 9x না লিখে আমি শুধু 9 নিয়ে কথা বলি ভাইয়া, দেখো মানে এক্সটা তখন এমনি তুমি বুঝে যাবা, আমি শুধু 9 নিয়ে কথা বলি। দেখো 9 কে যদি আমি দুইটা অংশে ভাঙি, আমি কি লিখতে পারবো যে 5 + 4, বলো তো এটা লেখা যায় কিনা? এটা লিখতে কি তুমি খুব বেশি আপত্তি করবা যে ভাইয়া না এটা লেখা যায় না? এটা কিন্তু লেখা যায়। দেখো তুমি আবার 9 কে লিখতে পারো কি ভাইয়া জানো? 7 + 2 লেখা যায়, আমাকে বলো তো। তারপর 9 কে লেখা যায় কি বলো তো? 11 - 2 লেখা যায় কিনা আমাকে বলো। তারপর কি লেখা যাবে? 13 - 4 লেখা যাবে। তারপর 9 কে আরো কি লেখা যায় বলো? তোমার হচ্ছে লেখা যাবে 1 + 8 লেখা যাবে। 9 কে লেখা যাবে বলো 20 - 11 লেখা যাবে। তার মানে তুমি একটা জিনিস কিন্তু বুঝে গেলে, আমি দেখতে লিখতে বোর্ড শেষ হয়ে যাবে, কিন্তু 9 কে কতভাবে যে লেখা যাবে তার কোনো শেষ নেই, নাকি? আমার কথা কি বোঝা গেল? তার মানে 9 কে দুইটা পদ আকারে যদি লেখা হয় বা দুইটা অংশ আকারে যদি ভাঙা হয়, তাহলে অনেকভাবে ভাঙা যায়, অনেকভাবে 9 কে ভাঙা যায়। কিন্তু অনেকভাবে ভাঙলে তো হবে না, ম্যাথটা তো হবে একটা লাইন, তোমার তো যেকোনো একটা ভাবে ভাঙতে হবে। তাহলে তুমি আসলে কেমনে বুঝবা যে এইভাবে ভাঙতে হবে, এইভাবে ভাঙতে হবে, নাকি এই চারজনের মধ্যে একরকম ভাঙতে হবে? তাহলে নিশ্চয়ই একটা নিয়ম আছে যে কোন ভাবে ভাঙতে হবে। বুঝলা কি এভাবে ভাঙা যায়, তোমার এরকমই একজন আকারে ভাঙতে হবে, কিন্তু কোনটা নিবা এটা বোঝার জন্য তোমার এই প্রথম আর তৃতীয় পদ তোমাকে সাহায্য করবে।
যে ভাই দেখো ম্যাথের মধ্যে তো আমিও তো আছি, আমারও কাজ করাও বা আমার নিয়েও কিছু করো। এই যে প্রথম আর তৃতীয় পদের সাহায্যে আমরা জানবো যে 9x কে অথবা 9 কে কিভাবে ভেঙে দুইটা আকারে আমরা লিখবো। এটা আমাদের কে জানাবে? এই তৃতীয় পদ। আর প্রথম পদ আমাকে বলবে যে ভাইয়া এভাবে আমাকে ভাঙো, 9x কে এভাবে ভাঙো, সেটা জানান দেবে এই 20 আর x স্কয়ার। তার মানে 9 কে অনেকভাবে ভাঙা যায়, সেম ভাবে 7x কে অনেকভাবে ভাঙা যাবে, 2x কে অনেকভাবে ভাঙা যাবে, শুধু x কে অনেকভাবে ভাঙা যাবে, 12x কে অনেকভাবে ভাঙা যাবে, 21x কে অনেকভাবে ভাঙা যাবে। কিন্তু তুমি একটা নির্দিষ্ট নিয়মে ভাঙবা, সেই নিয়মটা জানান দিবে ওর প্রথমটা ওর তৃতীয়টা, ওর প্রথমটা ওর তৃতীয়টা, ওর প্রথমটা ওর তৃতীয়টা। বুঝছো তো? তাহলে আমরা এই প্রথমটা আর তৃতীয়টা সাহায্য নিয়ে এবার 9 কে ভাঙবো। তাহলে কিভাবে ভাঙবো? তাহলে শিখি কিভাবে ভাঙবো। দেখো তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, তোমার কাজটা হচ্ছে কি, দেখো এই যে এক্স স্কোয়ার আছে না, আছে এখানে প্রত্যেকটা জায়গায়, দেখো এক্স স্কোয়ার আছে আছে। এবার এই এক্স স্কোয়ার একটা সহগ আছে। সহগ মানে কি? সহগ মানে হচ্ছে ওই এক্স স্কোয়ারের সাথে যে আছে তাকে বলা হয় সহগ। এই এক্স স্কোয়ারের সাথে কে আছে? কেউ আছে নাই, কিন্তু মনে মনে ওয়ান আছে, এই জন্য এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান। এই এক্স এর সাথে কি আছে? শুধু নয় না, কিন্তু প্লাস নয়, ঠিক আছে? কারণ এখানে মাইনাস নাইনও থাকতে পারতো, তখন তুমি আবার বলতে কি এক্স এর সহগ শুধু নয়, তাহলে কিন্তু ভুল হইতো। তার মানে এক্স এর সহগ হচ্ছে প্লাস নয়, এক্স এর সাথে যে আছে সে আছে এক্স এর সহগ। এবার এখানে তো এক্স রিলেটেড কিছু নাই, তার মানে এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে ধ্রুবক। এটাকে কি বলে বলতো? এটাকে বলে ধ্রুবক বা ধ্রুবপদ বা ধ্রুবপদ। তাহলে দেখো যেখানে এক্স রিলেটেড কিছু নাই এটাকে বলছি ধ্রুবপদ। তাহলে প্রত্যেকটা মিডল টার্মের ম্যাথে তৃতীয় পদকে তুমি ধ্রুবক বা ধ্রুবপদ বলতে পারো, কারণ ওর গায়ে দেখো এক্স নাই। আর এই যে প্রথম পদ, অধিকাংশ ক্ষেত্রে দেখো প্রথম পদের সহগ এক, এখানে আবার প্রথম পদের সহগ হচ্ছে 3। তো এটা নিয়ে আমরা কথা বলছি পরে। তার আগে তুমি এতটুকু বুঝে নাও যে তুমি এখানে এটাকে বলা হচ্ছে ধ্রুবপদ, আর এখানে এক্স স্কোয়ারের সহগ পাচ্ছ তুমি 1। তো তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে, আমি এখানে লিখছি, তোমার এক্স স্কোয়ারের সহগ ও ধ্রুবপদ গুণ করতে হবে, গুণ করতে হবে। এটা হচ্ছে মিডল টার্ম করার তোমার প্রধান বা প্রথম কাজ। তাহলে ভাইয়া এখানে তো -20 থাকতে পারতো, তাই না? এখানে তো -20 থাকতে পারতো। তাহলে আমরা কি ধ্রুবক পদ বা ধ্রুবপদ নির্বাচনের ক্ষেত্রে কি প্লাস মাইনাসটা কি আমরা মাথায় নিব? যেমন এখানে আপনি +9 -9 কথাটা বললেন, তাহলে কি যে 20 যখন আমি কথা বলবো 20 তখন আমি -20 থাকলে কি আমার কথাটা একটু অন্যরকম হবে? না, আমার কাছে জানো তুমি শুধু সংখ্যা নিয়ে ভাববা। এখানে কি বলছি? এক্স স্কয়ারের সহগ কত? +1 -1 যাই থাকুক না কেন, এক্স এর সবসময় 1ই থাকবে, মানে প্লাস প্লাস থাকবে, 1 ম্যাটার না, প্লাস থাকবে। তো তুমি কি করবা? তুমি প্লাসটা নিয়ে কাজ করবা। 20 প্লাস থাকুক মাইনাস থাকুক তোমার ভাবার দরকার নাই, তুমি যা সংখ্যাগুলো নিবা। তার মানে কি এক্স স্কয়ারের সহগ কত? 1। ধ্রুবক পদ কত? 20। কি করতে হবে? গুণ করতে হবে। ওরা কিন্তু বলেই দিচ্ছে যে গুণ করতে হবে। তার মানে গুণ করে কত পাইলা? 20। খেয়াল করো। তার মানে তোমার প্রথম কাজ কি? তুমি কিন্তু তোমার উদ্দেশ্য কি বলো তো? এই 9x কে ভাঙার জন্য দুইটা নাম্বার বের করতে হবে তোমার। অনেকগুলো নাম্বার আকারে কিন্তু 9 কে ভাঙা যাচ্ছিল। আচ্ছা 9x এর বিষয়টা কি দেখো, তুমি 9 কে ভাঙতে পারছিলে কিভাবে? 7 + 2 আকারে। তাহলে 9x কে তুমি কিভাবে ভাঙতে পারো? 7x + 2 আকারে। এই জন্য কিন্তু আমি 9x নিয়ে কথা বলি, আমি শুধু 9 নিয়ে কথা বলেছি। যেমন 9 কে আবার ভাঙা যাবে কিভাবে বলো? 10 - 1 আকারে ভাঙা যাবে। এবার 9x কে তাহলে কিভাবে ভাঙা যাবে? 10x - 1x আকারে ভাঙা যাবে। বিষয়টা বুঝছো তো আমার কথা? এই জন্য আমি আসলে শুধু 9 নিয়ে কথা বলছি। তাহলে দেখো তোমার এই 9, তোমার উদ্দেশ্য কি? এই 9 কে ভাঙার জন্য দুটো নাম্বার বের করা। দুটো নাম্বার বের করার জন্যই আমরা এই যে x² সহগ ও ধ্রুবক পদ গুণ করতে হবে সেই অ্যানাউন্সমেন্ট দিলাম। তাহলে তুমি গুণ করলা, কত পেয়েছো? 20। তোমার কাজ হচ্ছে এবার এই যে 20 তুমি পাবা না, এই 20 কে এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 20 কে ভাঙাতে ভাঙাতে একদম ছোট করে ফেলতে হবে। তো 20 কে কিভাবে ভাঙাবা? দেখো এরকম একটা দাগ দিবা তুমি, 20 কে এভাবে বক্স দিয়ে আটকাবা। হ্যাঁ, উপরে ফাঁকা থাকবে, ডান পাশে ফাঁকা থাকবে, বাম পাশ আর নিচের দিকটা তুমি 20 কে আটকাবা। আটকানোর পরে এই 20 কে সবচেয়ে ছোট গুণনীয়ক বা সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবা। সবচেয়ে ছোট সংখ্যা কে পৃথিবীতে? 1। 1 দিয়ে ভাগ করলে আসলে 20 বের হয়। 1 দিয়ে ভাগ করলে আসলে কোনো মানে নাই, মানে ওটা থেকে কোনো আউটকাম নাই। তো 1 দিয়ে ভাগ করবো না। 1 এর থেকে আরেকটু বড়কে 2, 2 দিয়ে ভাগ করলে একটা আউটকাম বেরোবে, সেটা হচ্ছে 10। তো তোমার কাজ হচ্ছে যে সংখ্যাই থাকুক না, 20 থাকুক, 2000 থাকুক, 2 লাখ থাকুক, তোমার কাজ হচ্ছে এই সহগটাকে নিবা। সহগ যদি 1 হয়, 1 হলে এখানে সহগ যেমন 3, এখানেও 3 4 থাকতে পারতো। তোমার কাজ হচ্ছে এক্স স্কয়ারের সহগ এবং ধ্রুবক পদকে গুণ করা। করে দিলা গুণ। গুণ করে দেওয়ার পরে এরকম একটা নাম্বার বের হবে, সেই নাম্বারকে উৎপাদকে বিশ্লেষণ করা বা সবচেয়ে ছোট আকারে নিয়ে যাওয়া। তাহলে আমরা দেখো সবচেয়ে ছোট আকারে নেওয়ার জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে ভাগ করার পরে আমরা পেয়েছি কত? 10। 10 কেও কিন্তু ভাঙা যায়, কারণ 10 কিন্তু তোমার সবচেয়ে ছোট না, সবচেয়ে ছোটকে 2 ও 1। ঠিক আছে? তো আমরা একে ওই 2 পর্যন্ত নিয়ে আসবো, মানে এখানে যে নাম্বারটা থাকবে এটাকে ভাঙাতে 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 যত ছোট করা যায় সর্বনিম্ন ছোট পর্যন্ত করবো। তাহলে 10 কে আবার ভাঙাও, কত দিয়ে ভাঙাবা? 1 দিয়ে ভাঙাইতে কোনো লাভ নাই, 2 দিয়ে ভাঙাও, 5। এবার খেয়াল করো, এই যে 5 পর্যন্ত তুমি ভাঙাইছো না ভাইয়া, খেয়াল করো আমার কথাটা। এরপরে দেখো এই 5 কে আর ভাঙা যায় না। যায় কি 5 কে ভাঙা যায়? তো 5 কে যদি ভাঙা না যায় আর তুমি ভাঙাবা না, এখানেই তুমি সমাপ্ত করবা তোমার ভাঙানোর কাজ। ভাঙানো শেষ। এবার দেখো ভাইয়া আপনি তো বললেন যে আমার দুইটা আমি এই এর সাহায্যে, মানে প্রথম পদ এবং তৃতীয় পদ, এদের সাহায্যে
আমি দুইটা নাম্বার বের করবো যেন ওই দুইটা নাম্বার দিয়ে আমি 9 কে ভাঙতে পারি, কিন্তু এখানে তো নাম্বার 3টা চলে আসো, তাহলে আমি কিভাবে ভাঙবো? উত্তর হচ্ছে তুমি যেভাবে ভাঙবা সেটা হচ্ছে কি, এখানে 3টা পদ আসুক আর 30টা পদ আসুক, ওই 3টা পদ অথবা ওই 30টা পদ তোমার দুইটা পদে নিয়ে যাইতে হবে। কিভাবে? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে তোমার যে কোনো দুইটা পদকে তুমি একটা পদ বানাই ফেলতে পারো। কিভাবে? যে কোনো দুইটা পদকে একটা পদ বানানোর নিয়ম হচ্ছে এটা দুইজনকে গুণ করে দেওয়া। তাহলে 2 আর 2 কে তুমি গুণ করে দাও, কত বেরোবে? 4। তাহলে দেখো এখন এই 2 আর 2 কে তুমি একটা একটা সংখ্যা বানায় ফেলছো, সেটা কত হয়েছে? 4। আর একটা সংখ্যা আছে কত? 5। এবার দেখো এই 4 আর 5 কে যোগ করে 9 বানানো যায়। বানানো যায়, তার মানে তোমার নিয়মটা হচ্ছে অনেকভাবেই 9 কে লেখা যায় বা 9 কে যোগ করা যায়, কিন্তু তোমার 9 কে যোগ করতে হবে 4 + 5 আকারে। এইটাই হচ্ছে এই অংশ বা এই মিডিল টার্ম বা এই রাশির এক্সাক্ট ওয়ে বা অ্যাকুরেট ভাঙানো, মানে 9 কে অ্যাকুরেট ভাবে ভাঙানো। বুঝছো তো বিষয়টা? তাহলে তুমি চাইলে দেখো আবার এরকমও করতে পারতা, তুমি চাইলে 5 আর 2 কে একটা সংখ্যায় কনভার্ট করতে পারো। তাহলে 5 আর 2 কে একটা সংখ্যায় কনভার্ট করার মানে কি? 5 দুগুণী 10, আর এখানে একটা সংখ্যা আছে 2, তাহলে 2 আর 10 কে যোগ করে কি 9 বানানো যায়? যায় না। দেখো তোমার কাজ হচ্ছে কি বলতো, যে তোমাকে যে সবসময় যোগ করেই 9 বানাতে হবে এমন কিন্তু নয়, তোমাকে যোগ বিয়োগ করেই 9টা বানাতে হবে, গুণ ভাগ করে কিন্তু নয়, শুধু যোগ বিয়োগ করে 9 বানাতে হবে। তাহলে তোমার কি করতে হবে? যে কোনো দুইটা সংখ্যাকে তুমি একটা সংখ্যায় কনভার্ট করতে পারবা, অথবা যে কোনো 3টা সংখ্যাকে তুমি একটা সংখ্যায় কনভার্ট করতে পারবা, যে কোনো 4টা সংখ্যাকে তুমি একটা সংখ্যায় কনভার্ট করতে পারবা। ঠিক আছে? তো তোমার 30টা সংখ্যাও যদি থাকে তাহলে তুমি কি করবা? যে কোনো 25টাকে তুমি একটা সংখ্যায় কনভার্ট করবা, যে কোনো 5টাকে আবার একটা সংখ্যায় কনভার্ট করবা। তাহলে এই 25টা থেকে যে একটা সংখ্যা বের হবে আর এই 5টা থেকে যে একটা সংখ্যা বের হবে, এই যে ফাইনালি দুইটা সংখ্যা তুমি পেয়ে গেলা। তো তোমার কাজ হচ্ছে এখানে এখানে ভাগ করতে করতে যতগুলোই নাম্বার আসুক না কেন, ওই নাম্বারগুলো 10টা হোক, 4টা হোক, 3টা হোক, 2টা হোক, এখানে আমরা করবো, করতে করতে আমাদের আমরা আরো বুঝবো। হ্যাঁ, তো এখানে 3টা হোক, 4টা হোক, 5টা হোক আর 10টা হোক, যে কয়টা নাম্বার হোক না কেন, ওদেরকে তাদের সাথে মাল্টিপল করে করে আমরা দুইটা নাম্বারে কনভার্ট করবো। বুঝা গেল? তাহলে দেখো এখান থেকে তুমি ফাইনালি কাকে কাকে পেয়েছো বলো তো আমাকে। এখান থেকে ফাইনালি তুমি পেয়েছো 4 আর 5 কে ফাইনালি তুমি বের করতে পেরেছো। তাহলে 4 আর 5ই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত বা উদ্দেশ্য করে বের করা নাম্বার হচ্ছে 4 আর 5। তো এবার তুমি কোথাও কোনো চেঞ্জ করবা না, শেষ পদ প্রথম পদ তাদের জায়গাতেই থাকবে। 9 কে ভেঙে আমি দুইটা সংখ্যার যোগ আকারে লিখবো, বা 9 কে ভেঙে তুমি দুইটা সংখ্যার মাইনাস আকারেও লিখতে পারতা। যে যদি এখান থেকে আমাদের ওরা যদি আমাদের জানান দিত যে ভাই আমাকে ভাঙাইলে তোমার ভাঙাইতে হবে 10 - 1 আকারে, তাহলে কি দুইটা সংখ্যা কি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কি বিয়োগ করছি আমরা, তো তখন তুমি সেভাবে ভাঙাতা। যেহেতু ওরা আমাদের জানান দিল যে ভাই আমার কাছে দুইটা সংখ্যাই আছে, আমাদের আমাদের দুজনের কাছে দুইটা সংখ্যা আছে 4 আর 5, তাহলে এই 4 আর 5 দিয়ে তোমাকে 9 বানাতে হবে। তাহলে 4 আর 5 কে তুমি যোগ আকারে লিখবা, তাই না? তাহলে হবে কত? 9। কিন্তু তোমার লাগবে 9x, তাহলে তুমি 4x আর 5x যোগ আকারে লিখবা, তাহলে 9x হবে। কথা বোঝা গেল? বোঝা গেল। আশা করি এই লাইনটা বুঝতে কারো কোনো সমস্যা নাই। এই যে মিডিল টু যোগ আকারে লেখাটাই মূলত কাজ। এই মিডিল টু যে দুইটা নাম্বার যোগ আকারে লিখতে হবে, এই দুইটা নাম্বার বের করাটাই হচ্ছে তোমার মিডিল টার্মে মেইন তোমার ভূমিকা, মানে স্টুডেন্ট এজ স্টুডেন্ট হিসেবে তোমার ভূমিকা হচ্ছে এই দুইটা নাম্বার বের করা। এসব ম্যাথ সবাই পারে, এই ম্যাথের নিয়মও সবাই জানে, বাট মাঝে মধ্যে ম্যাথটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ এই দুটো নাম্বার বের করা একটু টাফ হয়ে যেতে পারে। তো এজ এ স্টুডেন্ট তোমার কাজ হচ্ছে মিডল টার্ম ব্রেকিং এ এই দুটো নাম্বার বের করাই তোমার কাজ, আর বাকি ক্যালকুলেশন একটা স্টুডেন্ট হিসেবে তোমার পারা উচিত। কি ক্যালকুলেশন? দেখো এটা আর এটা, এই দুই পদের মধ্যে কে কমন আছে বলো। এখানে এক্স স্কোয়ার মানে এক্স আছে দুইটা, এখানে এক্স আছে একটা, তার মানে এই দুই পদের মধ্যে একটা এক্স কমন আছে। এক্স কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে একটা এক্স চলে গেলে এখানে থাকবে একটা এক্স, আর এখান থেকে এক্স বের হয়ে গেলে এখানে থাকবে 4। বোঝা গেল আমার কথা? সেম ভাবে তুমি যেটা করবা আমি বলে দিচ্ছি আবারও, এখানে কমন নিয়ে যে ব্র্যাকেটের অংশটা কত পেয়েছো? x+4 পেয়েছো। x+4 যদি তুমি পেয়ে থাকো, এখানে আরেকটা ব্র্যাকেট x+4 তুমি নিয়ে নিবা। মুখস্থ কেন নিবা এখন এখনই জানতে পারো। মুখস্থ বলতে ম্যাথে কিছু হয় না, ম্যাথে সবকিছুই লজিক্যাল। হ্যাঁ, বাট মুখস্থ নিবা কেন? এখান থেকে যে ব্র্যাকেটটা বের হবে এখানে আরেকটা সেই ব্র্যাকেটই আসবে, এটা ম্যাথ বলে দেয়। হ্যাঁ, যদি না আসে তার মানে তোমার আবার অঙ্ক কিন্তু ভুল গিয়েছে। তাহলে তুমি কি করবা? এখানে যে ব্র্যাকেটটা বের হবে সাথে সাথে এখানে ওই ব্র্যাকেটটাই আবার দিয়ে দিবা। দিয়ে দিলে এবার কি করবা? এবার এখানে দেখো তো এখানে কি 5x আছে, মানে এতটুকুর কাজটা তুমি করলা, আমার কথাটা বুঝছো। এবার তোমার কাজ করতে হবে 5x আর 20, তাই না? আর তুমি এখানে অলরেডি x+4 লিখে ফেলেছো। কেন লিখে ফেলেছো? এখানে যে ব্র্যাকেটটা পেয়েছিলে এখানে সেই ব্র্যাকেটটা লিখতে ভাইয়া বলেছে তাই। এবার আমার কথা হচ্ছে যে এই x এর সাথে এমন একটা নাম্বার গুণ করতে হবে বা এমন একটা জিনিস গুণ করতে হবে যেন এইটা হয়। এইটা কত? 5x। কত? 5x প্লাস 5x। তাহলে x এর সাথে কত গুণ করলে প্লাস 5x হবে বলো? প্লাস 5। এই জন্য এখানে কাজ হচ্ছে প্লাস 5 যোগ করা। তাহলে কি 5x আসতেছে বলো তো? এই 5 এর সাথে x গুণ করলে কি হবে? 5x। আর এই 5 এর সাথে পরবর্তী নাম্বার 4 গুণ করার পর যদি 20 আসে তাহলে তোমার বুঝতে হবে তোমার অঙ্ক হচ্ছে, তার মানে তুমি সঠিক গন্তব্যে আগাচ্ছ। তাহলে বুঝলা তো কিভাবে কি করতে হবে? গেল। এবার এদের মধ্যে আর এদের মধ্যে, এই পদ আর এই পদ, এই দুই পদের মধ্যে x+4 কমন আছে। দেখো এখানে x+4 কমন, এখানে x+4 কমন, তুমি কি করবা? x+4 কমন নিবা। এই পদ থেকে বেরোবে শুধু x, আর এই পদ থেকে বেরোবে +5। এই হচ্ছে আমাদের মিডল টার্মের অ্যান্সার। দেখো 2 নম্বর কি বলেছে? x² + 7x + 12। বোঝা গেল? বোঝা গেল। দেখো ভাইয়া এবং আপুরা, তোমার কাজ হচ্ছে x² কে রাখা, 12 কে রাখা। এবার কথা হচ্ছে এই 7 কে অনেক ভাবে ভাঙা যায়। 9x - 2 লেখা যায়, 2x লেখা যায়, তারপর কি কি লেখা যায়, আর অনেক কিছু লেখা যায় না, যে 1 + 6 লেখা যায়, অনেক কিছু লেখা যায়। কিন্তু তোমার লিখতে হবে যে কোনো একটাই, সেটা বের করতে বা
কোন দুইটা নাম্বার এখানে যোগ আকারে লিখতে হবে বা মাইনাস আকারে লিখতে হবে সেটা সাহায্য করবে কে? এরা দুইজন তোমাকে সাহায্য করবে, যে ভাই নাও আমরা বসে আছি, আমাদের মাধ্যমে তুমি বের করো। তো দেখো এক্স স্কোয়ার সহগ কত কি বলেছিলাম, এখানে লেখা ছিল কিন্তু যে এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদকে বা ধ্রুবপদকে গুণ করতে হবে। এক্স স্কোয়ার সহগ কত 1 আর ধ্রুবক পদ কত 12, তাহলে 1 আর 12 গুণ করো, কত বেরোবে? 12। বোঝা গেল আমার কথা? কত বেরোবে? 12। এবার এই 12কে কি করতে হবে? এইভাবে বন্ধন দিয়ে আটকাইতে হবে, উপরে ফাঁকা থাকবে ডান পাশে ফাঁকা থাকবে, এভাবে আটকানোর পরে তুমি এবার একে ভেঙে ভেঙে ছোট করবা। কত দিয়ে শুরু করবা? 2। আশা করি বুঝতে পারতেছো কেন 2 নিলাম। এবারে 2 দিয়ে 12কে ভাগ করো 6। এবার দেখো যদি 6 কে আর ভাগ করা না যায় তাহলে এখানেই রেখে দেবো, কিন্তু 6 কে কিন্তু ভাগ করা যায়। তাহলে কত দিয়ে ভাগ করবা? 2 3। দেখো আর 3 কে ভাগ করা যায় না বা 3 কে আর ছোট করা যায় না। তাহলে এখানে তুমি নাম্বার পেয়েছো কয়টা? একটা, দুইটা, তিনটা। এবার তিনটা নাম্বারে যে কোনো দুইটা নাম্বারকে তোমার একটা নাম্বার বানাইতে হবে। হ্যাঁ, আর একটা নাম্বার হয়তো একা বসে থাকবে, কারণ তোমার নাম্বার তোমার তিনটা। যদি চারটা নাম্বার হইতো, যে মনে করো নাম্বার আছে চারটা, 1, 5, 8, 10, চারটা নাম্বার যদি থাকে, তখন তোমার এই চারটা নাম্বারকে যদি দুইটা নাম্বার কনভার্ট করতে হয়, তোমার এই তিনজনকে গুণ করে একটা বানাতে হবে, আর এই 10 হবে একটা, দুইটা। অথবা এই দুইজনকে গুণ করে একটা বানাতে হবে, অথবা 8 আর 10 গুণ করে আরেকটা বানাতে হবে, দুইটা। অথবা 1, 5, 10 গুণ করে একটা বানাতে হবে, অথবা 8 রাখবা আবার ওইটা হবে আরেকটা, দুইটা। বুঝছো তো বিষয়টা? তাহলে দেখো আমি একটু করি। তাহলে তুমি কি করলা? 3 আর 2 গুণ করলা, কত পাবা? 6। আর একটা সংখ্যা আর হলো 2। তাহলে 6 আর 2 যদি তুমি যোগ করো তাহলে পাবা কত? 8। এবার তুমি -6 -2 যদি রাখো তাহলে তুমি পাবা কত? -8। এবার 6 -2 যদি করো তাহলে তুমি পাবা কত? 4। আমার কথা বুঝছো? -6 + 2 তাহলে তুমি পাবা কত বলো? -4। তাহলে +8 -8 +4 -4 যাই তুমি পাও না কেন, একটাও তো তোমার 7 হচ্ছে না, হচ্ছে কি? তাহলে এই রাস্তায় হাঁটলে তোমার হবে না, এই রাস্তাটা ভুল রাস্তা। তাহলে তুমি যেই 2 আর 3 গুণ করে একটা নাম্বার বানাইছো এটা তাহলে ভুল, এভাবে তাহলে নাম্বার একটা বানানো যাবে না। তাহলে আরেকটা উপায় পড়ে আছে, 2 আর 2 গুণ করে একটা নাম্বার বানাইতে হবে। তাহলে কি 2 আর 2 গুণ করো কত পাবা? 4। আরেকটা নাম্বার কি বসেছে? 3। এবার এই 4 আর 3 4 যোগ 3 করো তাহলে পাবা কত? 7। যদি তুমি -4 -3 করো তাহলে পাবা কত? -7। যদি তুমি -4 + 3 করো তাহলে তুমি কত পাবা? -1। যদি তুমি শুধু 4 -3 করো তাহলে তুমি পাবা কত? শুধু 1। দেখো যদি তোমার মিডিলে -7x থাকতো তাহলে তুমি এইভাবে সাজাইতা। যদি মিডিলে -7x থাকতো তাহলে তুমি কি করতে? জাস্ট -4x -3x দিতা। যদি মিডিলে -1x থাকতো তাহলে তুমি কি -4x +3x দিতা। যদি মিডিলে শুধু x বা অন x থাকতো তাহলে তুমি 4x -3x দিতা। কিন্তু মিডিলে এই তিনজনের একজনও নাই। মিডিলে কে আছে? মিডিলে আছে 7x। মিডিলে কে আছে? মিডিলে আছে 7x। তাহলে 4 + 3 কিভাবে লিখতে হবে? 4x + 3x। তাহলে তোমার নাম্বারকে 4 আর 3, এই 4 আর 3 কে কিভাবে তাহলে তুমি 7x বানাবা? 4 + 3, 7x যেহেতু 4x 3x। তাহলে মিডিল কিভাবে লিখতে হবে বোঝা গেল? মিডিল কে ভাঙা, মিডিল টার্ম ব্রেকিং, মিডিল কে ভাঙা গেল। এবার তুমি এখান থেকে কমন নাও x, এখান থেকে x বেরোবে একটা আর এখান থেকে বেরোবে 4। সেম ভাবে এখানে এটা রেখে দিতে হবে x + 4। এবার আমার কথা হচ্ছে যে x এর সাথে কত গুণ করলে এই অংশটা হবে? এই অংশটা কত? +3x। তাহলে x এর সাথে তোমার গুণ করতে হবে বা মানে রাখতে হবে +3। তাহলে কি হবে? +3 যদি x এর সাথে গুণ করো তাহলে বের হবে 3x। তাহলে লাইনটা হচ্ছে। আর এই 3 এর সাথে 4 গুণ করলে কত হয়? 12। তার মানে তুমি সঠিক রাস্তায় হাঁটছো, তোমার গন্তব্য ঠিক। তাহলে এবার এই পদ আর এই পদ এই দুজনের মধ্যে কে আছে কমন? আছে কি? x + 4 নিয়ে নাও, x + 4 কমন। তাহলে এখান থেকে বেরোবে কি? x আর এখান থেকে বেরোবে কি? 3। আমাদের ফাইনাল অ্যান্সার। পরবর্তী ম্যাটে চলে যাচ্ছি। দেখো এবার হচ্ছে আমাদের 3 নম্বর। 3 নম্বর কি আছে বলো? x² + 2x - 72। কাজ কি তোমার? x² থাকবে -72 থাকবে। তো তোমার কি করতে হবে? এই 2x মিডিলে কে আছে বলো তো? মিডিলে আছে 2x। তো 2x কে তোমার ভাঙিয়ে লিখতে হবে। কত দিয়ে ভাঙিয়ে লিখবে সেটার জন্য সাহায্য করবে এই x² সহগ আছে কত? 1। আর এখানে শেষ অংশতে কত আছে? 72। -72 তোমার ভাবার দরকার নাই, তুমি শুধু 72 নিয়ে ভাবো। তাহলে তুমি শুধু 72 নিয়ে ভাবো, তাহলে কি হবে বলো? 1 × 70। তাহলে এখান থেকে বেরোবে কত? 72। এবার 72 কে তুমি কি করবা? 72 কে তুমি ভেঙে ভেঙে ছোট করবা। কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে ছোট করলে এখানে 3, 1 2 12 6 36। আবার 2 দিয়ে নাও, তাহলে কত? এখানে আসবে 1 1 6 8 18। আবার 18 ভাগ করা যায় 2 দিয়ে, কত হবে? 9। এবার 9 কে আবার করা যায় কত দিয়ে বলো? 3 দিয়ে। তাহলে কত হবে? 3। এই সর্বশেষ, আর কিন্তু হয় না। দেখো এবার তোমার কাছে কিন্তু আরেকটু সুন্দরভাবে ভাবতে হবে তোমার, কারণ কি এবার সংখ্যা হয়ে গেছে কয়টা? দেখো 5টা। সংখ্যা কত হয়েছে ভাইয়া বলো তো? সংখ্যা হয়েছে 5টা। এই 5টা সংখ্যার যে কোনো ভাবেই হোক তোমার দুইটা সংখ্যাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে পারো? মনে করো তোমার মন চাইলো যে তুমি এই 3 আর 2 এদের দুজনকে গুণ করে একটা সংখ্যা বানাতে চাও, কত হবে? 6। আর বাকি যে তিনজন পড়ে থাকে এই তিনজনকে গুণ করে আরেকটা সংখ্যা বানাতে, তাহলে 6 পাইলা আর পাইলা কত? 2 2 4 আর 3 4 12। দেখো খেয়াল করো, তাহলে তুমি সংখ্যা কত পেয়েছো? 6 আর 12। 6 আর 12 কে যোগ বিয়োগ করে, যোগ করলে হবে 18, বিয়োগ করলে হবে কত? যোগ করলে হবে 18, বিয়োগ করলে হবে শুধু 6। আবার ওই প্লাস মাইনাস আকারে যদি সাজাও তাহলে -18 -6 এই দুইটা জিনিস আবার তুমি পেয়ে যাবা। কিন্তু কোনোভাবে তুমি +2 পাচ্ছ না, তার মানে এই রাস্তায় হাঁটা যাবে না, এই রাস্তা ভুল। অন্যভাবে সাজাও। অন্যভাবে সাজালে কি হবে? মনে করো তুমি এইটা 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 এই চারজনকে গুণ করে একটা সংখ্যা বানাতে চাও, তাহলে কি হবে? 2 × 2 4, 4 2 8, 3 8 24 আর এই 3। তার মানে কি দুটা সংখ্যা হলে এই দুজনকে যোগ করে কত বানাতে পারো? +27 বানাইতে পারবা, -27 বানাইতে পারবা। পারবা? এবার -21 বানাইতে পারবা, শুধু 21 বানাইতে পারবা। পারবা তো? কিন্তু কোনোটাই 2 এর সমান হচ্ছে না, তার মানে এই রাস্তাও ভুল।
তার মানে তোমার কোন রাস্তায় হাঁটতে হবে আরেকটু ভেবে দেখো। যদি আরেকটু, এখনো কিন্তু অনেক রাস্তা বাকি। 3 আর 3 গুণ করো, কত হবে? 9। আর 2 গুণ 2 গুণ 2 কত? 8। এখানে 8, এখানে 9, তাই তো? আচ্ছা, এখানে অঙ্কটা আমি একটু ভুল লিখেছি, এটা হবে শুধু x। হ্যাঁ, এটা শুধু x, একটু তোমার কারেকশন করে নেই, এটা হবে শুধু x, তাহলে না হলে অঙ্কটা হয় না। হ্যাঁ, তাহলে দেখো এবার এই রাস্তায় গেলে কি বের হচ্ছে? 8 আর 9। আমার কথাটা বুঝছো? কত বের হয়? 2 গুণ 2 গুণ 2 করলে বের হয় 8, আর 3 গুণ 3 করলে বের হয় 9। তাহলে 8 আর 9 কে যদি তুমি যোগ করো হবে 17, 8 আর 9 কে যদি তুমি বিয়োগ করো হবে 1, আর অন্যভাবে মাইনাস মাইনাস প্লাস মাইনাস ওইভাবে যদি সাজাও তাহলে -1 পাবা, -17 পাবা, তাই না? কিন্তু তোমার আসলে এগুলো দরকার নাই, তোমার দরকার শুধু প্লাস এক্স। তার মানে তুমি কি করবা? এই 9 - 8 লিখলেই তোমার শুধু এক্স পাওয়া যাচ্ছে, শুধু 1 পাওয়া যাচ্ছে। তাহলে কি 9x - 8x লিখলে অনেক পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে এইভাবে তোমার সাজাইতে হবে। তাহলে কি করবা? 9x - 8x, আর শেষের পরটা -72 ছিল, -72 রাখা হয়েছে। এবার এখান থেকে কমন নাও x, এখান থেকে বেরোবে একটা x, আর এখান থেকে বেরোবে +9। এবার সেম ভাবে x + 9 কে আবার এখানে নিতে হবে, মানে এই ব্র্যাকেট, এখানে যে ব্র্যাকেটটা আসবে এই ব্র্যাকেটটাই আবার এখানে রাখবা। এবার এই x এর সাথে এখানে কত রাখলে -8x হবে? খুব ইজি না? -8, তাহলেই তো -8x হয়। 8 এর সাথে এই x এর সাথে -8 রাখলে -8x হবে, আর এই -8 -9 গুণ করে -72 হবে। তার মানে আমি সঠিক গন্তব্যে বা সঠিক রাস্তায় হাঁটছি। তাহলে এবার x + 9 তুমি কমন নিয়ে নাও, এই ব্র্যাকেটের অংশের পাশে আছে কত? x, তাহলে এখান থেকে থাকবে x, আর এখান থেকে থাকবে -8। এটাই আমার ফাইনাল অ্যান্সার হয়ে থাকে। তাহলে আমরা 4 এ চলে যাব। আশা করছি তোমাদের কাছে আস্তে আস্তে নরমালাইজ হচ্ছে, বিষয়গুলো নরমালাইজ হচ্ছে, যে তোমরা বুঝতে পারতেছো যে আসলে মেইন বিষয়টা কি। যদি বুঝে থাকো তাহলে এবার কি করবো আমরা? 4, দেখো 4 কি আছে? x² - x - 20। কাজ কি? মিডিল নিয়ে কাজ। মিডিলের কাজ করতে তোমার সাহায্য করবে কে? x² সহগ 1 আর ধ্রুবপদ 20। তাহলে কত বেরোবে? 20। 20 কে ছোট করো, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, আর হয় না। এবার দেখো তাহলে কি কি পাইলা তুমি? এবার তুমি যদি এই দুজনকে একটা সংখ্যা বানাও, কত হবে? 10, আর শুধু 2 পড়ে থাকে, 10 আর 2 তোমাদের দুইটা সঙ্গে কনভার্ট করতে হবে, তাই না? 10 আর 2 কে যোগ করলে পাওয়া যাবে 12, আর -10 -2 সাথে পাওয়া যাবে -12। হবে না, আমার লাগবে -1, হচ্ছে না। এবার যদি তুমি তুমি কি করো? 10 - 2 করো, তাহলে কত হবে? শুধু 8, তাই তো? আর যদি তুমি -10 + 2 করো তাহলে কি হবে বলো? -8। কিন্তু এগুলো কিছুই তোমার লাগবে না, তোমার লাগবে -1 বা -x। তাহলে এই রাস্তা হাঁটলে হবে না, অন্য রাস্তায় হাঁটতে হবে। আর রাস্তা বাকি আছে একটা, 2 আর 2 গুণ করে একটা সংখ্যা বানানো, 4, আর এই 5। 4 আর 5 কে যদি যোগ করো পাবা তুমি 9 পাবা। -4 - 5 যদি করো তাহলে তুমি পাবা -9 পাবা। বাট তোমার এগুলো লাগবে না, তুমি অন্য রাস্তায় হাঁটো। কি করবা? 4 যদি তুমি 4 - 5 করো তাহলে কত হবে বলো তো? -x। কথা বোঝা গেল? আর তোমার এইভাবেই লিখতে হবে, কারণ তোমার -x লাগবে, মানে -1 লাগবে। কত লাগবে? -1। তাহলে 4x - 5x - 1x। বোঝা গেল বিষয়টা? তাহলে তুমি কি করবা? x² মাইনাস, তো তুমি কি করবে জানো? তুমি বড় সংখ্যাটাকে আগে লিখবে অল টাইম। এখানে যখন সাজাবে অল টাইম বড় সংখ্যাটা আগে লেখার চেষ্টা করো। তাহলে কি হবে? -5x + 4x। দেখো আমি কিন্তু এই জিনিসটাই কিন্তু লিখেছি, এখানে 4 কিন্তু প্লাসে আছে, 5 কিন্তু মাইনাসে আছে, এজন্য কিন্তু আমি এভাবে সাজিয়ে লিখলাম। -20। আশা করি বোঝা গেল। সেম ভাবে এবার কমন নাও x, এখান থেকে বেরোবে x, এখান থেকে বেরোবে -5। এই ব্র্যাকেটের ব্র্যাকেট আরেকটা এখানে রেখে দিলাম। এবার এই x এর সাথে কত এখানে রাখলে 4x হবে বলো? খুব ইজি না? +4x লাগবে, তাহলে +4 রাখবা। এবার এই +4 এর সাথে গুণ করলে কি হবে? 4x, আর এই 4 এর সাথে -5 যখন তুমি গুণ করবা -20 হবে। তাহলে তুমি সঠিক রাস্তায় হাঁটছো। কথা ক্লিয়ার? কথা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার x - 5 আমি কমন নিব। x - 5 যদি আমি কমন নেই তাহলে এখান থেকে কি বেরোচ্ছে বলো তো? এখান থেকে বেরোচ্ছে x + 4। দেখো দেখো এগুলো কিন্তু খুবই ইজি লাগছে, কিন্তু মানে আমার কাছে কিন্তু খুবই মজা লাগছে এগুলো করে। এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার। যদি বুঝে থাকো তাহলে আমি 5 নম্বরে চলে যাচ্ছি। দেখো 5 নম্বরে কি বলেছে? 3x² + 12x + 12। খেয়াল করো, এবার x² সহগ কত? 3, আর ধ্রুবক পদ কত? 12। তাহলে কত? 3 গুণ 12, তার মানে কত বেরোবে? 3 12 36। তাহলে 3 12 36 যদি বেরোয়, 36 কে এবার ভাঙাও 2 দিয়ে। 2 দিয়ে ভাঙালে কি হবে বলো? 18। আবার 2 দিয়ে ভাঙালে কত হবে? 9। আবার 3 দিয়ে ভাঙা কত হবে? 3। দেখো ভয় না আসলে কিছু নাই, পারবা। হ্যাঁ, পারবা, খুব ইজি। তো হয়তো তোমার মনে হচ্ছে যে ভাইয়া এই যে প্রসিজারটা আপনি মেনটেন করছেন, এই যে 3টা সংখ্যাকে একটা বানানো, 2টা বানানো, এটা আসলে আমার কাছে কঠিন লাগছে। কঠিন না, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে এগুলো তোমার এভাবে সাজানোই লাগবে না। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যেভাবে সাজাইতে হবে না, তুমি ওই নাম্বার দেখিয়ে বলে দিতে পারবা। যেমন আমি কিন্তু নাম্বার দেখিয়ে বলে দিতে পারছি। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত কিছু কিন্তু লিখছি, কারণ কি আমার এই যে প্র্যাকটিস করতে করতে না ওই অবস্থায় আমি চলে গিয়েছি। তো তোমরা ওই প্র্যাকটিস করতে করতে না ওই অবস্থায় চলে যাবে। খুব ইজি কিন্তু বিষয়টা। হ্যাঁ, তাহলে দেখো এবার এখান থেকে তুমি কি করবে? 3 আর 3 কে গুণ করে একটা সংখ্যা বানাবা 9, আর 2 আর 2 গুণ করে একটা সংখ্যা বানাবা 9 আর 4। 9 আর 4 কে যোগ করলে হবে 13 + 13। আবার -9 - 4 রাখলে হবে -13। তোমার হচ্ছে না, তোমার লাগবে -12, হচ্ছে না। তাহলে কি করবা? তুমি যদি -9 + 4 লেখো তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে -5। -5 তোমার লাগবে না, তার মানে এই রাস্তায় হাঁটা ভুল, অন্য রাস্তা অবলম্বন করতে হবে। তাহলে তুমি দেখো আমি দেখাই যে কোন রাস্তা অবলম্বন করবা। 3 গুণ 2, এখান থেকে বেরোবে একটা 6, আর এই 3 গুণ 2 এখান থেকে বেরোবে আরেকটা 6। তাহলে এই যে 6 আর 6 দুটো সংখ্যা তুমি পাইলে, 6 আর 6 যোগ করলে হয় 12। পাওয়া গেছে? উত্তর পাওয়া গেছে? যদি পাওয়া যায় থাকে তাহলে 3x² তুমি লিখে দাও, লিখে দাও। এবার +6x + 6x + 12। আশা করি বোঝা যাচ্ছে আমার কথা। এবার
এখানে আর এখানে আগে তো শুধু এক্স ছিল, কিন্তু এখানে কিন্তু একটু অন্যরকম ভাবতে হবে তোমার। কারণ কি, এই পদে আর এই পদে কি কি কমন আছে খেয়াল করো। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তার মানে এই দুজনের মধ্যে থেকে এক্স ইজিলি কমন নেওয়া যাচ্ছে। আর এখানে 3 আছে, আর 6 এর মধ্যেও কিন্তু 3 আছে, খেয়াল করো। 6 এর মধ্যে কিন্তু 3 গুণ 2 আছে, তার মানে 6 এর মধ্যে একটা 3 আছে। তার মানে তুমি সম্পূর্ণ এখান থেকে 3ও কমন নিতে পারো আর এক্স ও কমন নিতে পারো। তাহলে কি বের হবে এখান থেকে? কি বের হচ্ছে নরমালি এখান থেকে 3 তো বের হয়ে যাচ্ছেই, এক্স স্কোয়ার থেকে একটা এক্স ও বের হয়ে যাচ্ছে, ফাইনালি এখান থেকে শুধু একটা এক্স, শুধু একটা এক্স থাকছে। আর এখান থেকে কি বের হচ্ছে? এখান থেকে এক্স তো বের হয়ে যাচ্ছে, আর 6 এর মধ্যে যে 3 আর 2 আছে গুণ আকারে, সেখান থেকে একটা 3 বের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বের হচ্ছে কত? ফাইনালি 2। এখানে যে ব্র্যাকেটটা আসবে সেম ব্র্যাকেটটা এখানে লিখতে হবে, বারবার বলছি কিন্তু। এবার তোমার কাজ কি, এই এক্স এর সাথে কত এখানে রাখলে 6x হবে, কত প্লাস 6x, তার মানে কি প্লাস 6 রাখতে হবে। তাহলে দেখো 6 আর 1 গুণ করলে প্লাস 6 আর 6 আর 2 গুণ করলে 12, তার মানে তুমি সঠিক রাস্তায় হাঁটছো। তাহলে এবার তুমি এখান থেকে x প্লাস 2 কমন নিয়ে নাও। x প্লাস 2 কমন নিলে এখান থেকে বের হবে 3x আর এখান থেকে বের হবে প্লাস 6। দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। বোঝা গেল? যদি বোঝা যায় থাকে তাহলে পরবর্তী ম্যাথটা আমি করে ফেলি। হ্যাঁ, দেখো আমাদের সর্বশেষ ম্যাথ, হ্যাঁ 6 নম্বর, খেয়াল করো। x স্কয়ার মাইনাস 21x প্লাস 80, আজ কি x স্কয়ারের সহগ আর ধ্রুবক পদকে গুণ, অন গুণ 80, কত বের হবে? 80 তো বের হবে না? ভাঙাও, 2 দিয়ে ভাঙাও, কত আসবে এখানে বলো? এখানে আসবে তোমার 40। হ্যাঁ, এখানে আসবে, এখানে যদি তুমি 2 নাও তাহলে আসবে তোমার হচ্ছে 20, এখান থেকে যদি তুমি 2 নাও আসবে 10, এখান থেকে যদি তুমি 2 নাও আসবে 5। দেখো নাম্বার কয়টা মোট এখানে? 2 3 5টা নাম্বার। তো 5টা নাম্বারকে যেভাবেই হোক তোমার কনভার্ট করে 2টা নাম্বার বানাইতে হবে। এখন এখানে তুমি ভয় পাওয়ার আসলে কিছু নাই। প্রথমে আমি জাস্ট এই যে বিভিন্ন এবড়োখেবড়ো, যাতে তোমরা লাইনটা ধরতে পারো, তোমরা যখন করতে যাবে না এইভাবে সমস্যার সম্মুখীন হবা। বাট আমি এবড়োখেবড়ো ভাবে ধরছি, কিন্তু আমি কিন্তু আসলে এক্সাক্ট অ্যান্সারটা আমি দেখার সাথে সাথে বলতে পারছি। তোমরাও পারবা, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো দেখো অনেকেই ভাবতে পারে যে ভাইয়া আমি এই যে এই 3 জনকে গুণ করতে চাই, কত বেরোবে? 3 জন, 3টা 2কে গুণ করলে আসবে 8। আর এই যে তোমার 2 আর 5, এদের এই দুটাকে গুণ করলে কত বেরোবে? 10। তাহলে 8 আর 10কে যোগ করে 18 বানানো যায়, তাই না? এটা যোগ করে 18 হয়। আবার 8 আর 10কে তুমি যদি -8 -10 রাখো তাহলে হবে কত? -18, তাই না? আর তোমার তা তো লাগছে না, তাই না? আবার তুমি দেখো 8 - 10 যদি করো তাহলে কত আসবে বলো তো? 8 - 10 করলে আসবে -2। সেম ভাবে যদি তুমি 10 - 8 করো, 10 - 8 যদি করো তখন আসবে আবার +2। কিন্তু এগুলো তো তোমার লাগবে না, তাই না? তার মানে তোমার এই যে রাস্তাটা তুমি হাঁটছো এটা ভুল রাস্তা, এইভাবে অঙ্ক করলে হবে না। অন্য কোনো রাস্তা তাহলে দেখো। অনেকে ভাবতে পারে যে এই 4 জনকে গুণ করে দিয়ে একটা বানাবো আর 5। ইয়েস, দিস ইজ দ্য রাইট ওয়ে। গুণ করো, 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 2 কত? 16, আর কত? 5। দেখো 16 আর 5 কে যোগ করে +21 যদি বানানো যায়, খেয়াল করো 16 আর 5 কে যোগ করে +21 তো বানানো যায় না? তাই +21 বানানো গেলে -21 বানানো যাবে। কারণ কি, 16 আর 5 যোগ করলে হয় +21, কিন্তু 16 এর আগে একটা মাইনাস আর 5 এর আগে একটা মাইনাস দিয়ে দিলে হবে -21। এগুলো তো তোমরা এইসব বেসিক তো তোমরা জানো আশা করছি। তাহলে -16 -5 করলে কত হবে? -21। বা তোমার লাগবে কি -21x, তাহলে -16x -5x -21x। বোঝা গেল? তাহলে তুমি কিন্তু লাইনটা পেয়ে গেছো। তাহলে তোমার এটাই হচ্ছে ম্যাজিক লাইন আর কি, মানে মিডল টার্ম ব্রেকিং এ এটাই ম্যাজিক লাইন। তাহলে x স্কয়ার রাখলা আর 16 মানে তোমার বড় সংখ্যাটাকে আগে রাখতে হবে। তাহলে কি -16x -5x + 18। বোঝা গেল আমার কথা? বোঝা গেল। এবার এখান থেকে কমন নাও, কমন নিবা কি? এখান থেকে আর এখানে এই দুজনের মধ্যে কমন কি আছে? x। তাহলে এখান থেকে বের হয়ে যাবে x, আর এখান থেকে আসবে কি? -16। বোঝা গেল? যে ব্র্যাকেটটা আসবে সেম ব্র্যাকেটটা আবার এখানে লিখবো, x - 16 যদি হয়ে থাকে। তাহলে এই x এর এখানে কত রাখলে -5x হবে? খেয়াল করো, অবশ্যই -5। তাহলে কি -5x হচ্ছে আর -5 আর -16 যদি তুমি গুণ করো তাহলে কি হবে? +18, 5 16 80 যদি হয়ে থাকে তাহলে কি x - 16 তুমি কমন নিবা, এখান থেকে বের হবে x, এখান থেকে বের হবে -5। দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার অথবা ফাইনাল অ্যান্সার। তো এই ছিল কিন্তু আমাদের মিডল টার্ম ব্রেকিং। যদি তোমরা পেরে থাকো বা বুঝে থাকো, আশা করি তোমরা বাসায় এখন একটু প্র্যাকটিস করতে হবে। আমি বলে দিচ্ছি, এর থেকে কঠিন কঠিনও কিছু থাকবে। যত কঠিন ম্যাথই আসুক না কেন, দুনিয়ার যত কঠিন ম্যাথই আসুক না কেন মিডল টার্ম ব্রেকিং এ, তুমি যদি আমার এই এক্সাক্ট ওয়ে বা প্রসিজার যদি তুমি মনে রাখতে পারো, তুমি যে কোনো মানে যে কোনো মিডল টার্ম ধরেও নাড়িভুড়ি বের করে ফেলতে পারবা। আই সোয়ার, যে কোনো মিডল টার্ম ধরে নাড়িভুড়ি বের করে ফেলতে পারবা। তো এই ম্যাথগুলো করে দিলাম, পরবর্তী ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবে।